অফিস, ব্যবসা, সংসার, টেনশন, ব্যস্ততা। আর এই ব্যস্ত জীবনে আমরা ভুলে যাই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের সন্তান। সে পাশের রুমে খেলছে, কান্না করছে, বই পড়ছে, একা বসে আছে। আমরা হয়তো ভেবেই নেই তাকে প্রতিদিন কি বলছি বা আদৌ কিছু বলছি কিনা। আপনার সন্তানকে আপনি কি দিচ্ছেন? সেটা শুধু খেলনা, পোশাক বা খাওয়া দাওয়া নয়। সর্বোচ্চ আপনি যেটা দিতে পারেন সেটা হলো ভালোবাসা, আত্মবিশ্বাস, সাহস আর নিরাপত্তা। আর এই 4টি উপহার আপনি দিতে পারেন প্রতিদিন মাত্র 4টি বাক্যে। এই 4টি কথা একজন শিশুর মনের ভিতরে জন্ম দেয় এমন শক্তি যা তাকে সারা জীবন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু আমরা এই ভিডিওতে জানাবো এমন 8টি কথা যা প্রতিদিন সন্তানের কানে পৌঁছানো উচিত। কেন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি এগুলো বলবেন যাতে সন্তান আপনাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করে। তাহলে চলুন সেই জিনিসগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসার ভাষা মুখে প্রকাশ করুন। প্রথম কথাটা খুব সহজ, কিন্তু অনেক মা বাবা এটা বলতে সংকোচ বোধ করেন। অনেকে ভাবেন ভালোবাসা তো আলাদাভাবে বলার কি আছে, কিন্তু আসল সত্যি হলো ভালোবাসা যদি প্রকাশ না করেন সন্তান সেটা অনুভব করতে শিখবে না। একটি শিশু যখন ছোট তখন তার আত্মবিশ্বাস তৈরি হয় তার আশেপাশের মানুষদের আচরণ দিয়ে। সে যদি প্রতিদিন শোনে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে সে মনের ভিতর গেঁথে যাবে এক অবিচল অনুভূতি। আমি গুরুত্বপূর্ণ, আমি প্রিয়, আমি কারোর জন্য অনেক দামি। এই কথাটা শিশুর আত্মমর্যাদা গঠনে সহায়তা করে। শিশুরা ভুল করে, দুষ্টুমি করে, কান্নাকাটি করে, তার মানে এই নয় যে তারা খারাপ। তারা তখনও চায় কেউ একজন বলুক তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসি। সন্তান যখন আপনাকে কষ্ট দেয় কিংবা আপনি রেগে যান, তারপরেও ঘুমাতে যাওয়ার আগে একটা কানে কানে বলা আমি তোমাকে ভালোবাসি, এই ছোট্ট বাক্য ওর জীবনে অনেক দুঃখ দূর করে দিতে পারে। একজন মা বাবা যদি তার সন্তানের জীবনে প্রতিদিন এই ছোট্ট বাক্য দিয়ে যায়, সে সন্তান জীবনে কারো ভালোবাসার জন্য কাকুতি মিনতি করবে না। সে জানবে আমার শুরুটা ভালোবাসা দিয়েই হয়েছে। নাম্বার 2, তুমি এটা পারবে। সাহস আর আত্মবিশ্বাসের মূল কথা। দ্বিতীয় যে বাক্যটি সবচেয়ে বেশি জরুরি সেটা হলো তুমি পারবে। সন্তানকে আপনি যদি প্রতিদিন বলেন তুমি এটা পারবে, আমি জানি তুমি শক্তিশালী, আমি বিশ্বাস করি তোমার উপর, তাহলে সে যখন হারে তখনও চেষ্টা ছাড়ে না, যখন সে ব্যর্থ হয় তখনও উঠে দাঁড়ায়। দেখুন, বাহিরের পৃথিবীটা একটা শিশুকে বলবে তুই অযোগ্য, ওর দ্বারা কিছুই হবে না, তুই সবার চেয়ে পিছিয়ে। কিন্তু একটা মাত্র মানুষ যদি প্রতিদিন তার কানে বলে তুই পারবি, তুই একদিন অনেক বড় হবি, তাহলে এই শব্দগুলোই তার জীবনে গড়ার হাতিয়ার হয়ে দাঁড়ায়। সাইকোলজিতে একটা শব্দ আছে, সেলফ ফুলফিলিং প্রফেসি, মানে আপনি যেটা বারবার বিশ্বাস করেন বা শোনেন একসময় আপনি সেটাই হয়ে যান। তবে যদি প্রতিদিন আপনার সন্তানকে বলেন তাহলে সে নিজেও পারদর্শী ভাবতে শিখবে। তাকে পরীক্ষা দেওয়ার আগে বলুন তুমি প্রস্তুত, তুমি পারবে। কোনো খেলায় যাওয়ার আগে বলুন তুমি সেরা, চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। আর ব্যর্থ হলে বলুন চেষ্টা চালিয়ে যাও, আমি এখনো বিশ্বাস করি তুমি পারবে। এই ছোট ছোট কথাগুলোই একটা শিশুর ভিতরে গড়ে তোলে আত্মবিশ্বাসের বিশাল পাহাড়। নাম্বার 3, তোমার কাজ দেখে আমি গর্বিত। সন্তানের স্বপ্নের পেছনে শক্তি দিন। একটা কথা মনে রাখবেন, শিশুরা কখনো ছোট ছোট কাজে গর্ব অনুভব করে না। যদি না কেউ তাদের বলে তোমার এই কাজটা দারুণ হয়েছে, তোমার উপর আমি গর্বিত। আমরা বড়দের তো 1000 বার বলি তুই আমার গর্ব, তুই তো আমার গর্ব, তুই অসাধারণ। কিন্তু শিশুরা, তারা যখন প্রথমবার দাঁড়ায়, হাঁটে, আঁকে, লেখে, কিছু শিখে, তখন তারা চায় কেউ একজন বলুক তোমার কাজটা দেখে আমি খুব খুশি হয়েছি। এই কথাটা দিলে সে শিখবে কাজ করে প্রশংসা পাওয়া যায়, চেষ্টা করলেও সম্মান পাওয়া যায়। আর যদি প্রতিদিন খালি সমালোচনা করেন তুই ভালো না, তুই অলস, তোর দ্বারা হবে না, তাহলে সে নিজেকে ছোট ভাবতে শুরু করবে। একদিন সে আর কিছুতেই উৎসাহ পাবে না। একটা সময় সে ভাববে আমার চেষ্টাই বৃথা। তাই বলুন তুমি আজকে খুব সুন্দর অঙ্ক করেছো, আমি গর্বিত। তুমি যেভাবে তোমার ছোট ভাইয়ের খেয়াল রাখো সেটা দেখলে ভালো লাগে। তুমি যখন নিজের জুতো নিজে পরো সেটা অনেক প্রশংসনীয়। সন্তানের কাজ যদি গর্ব করে বলেন, সে একদিন এমন কিছু করবে যাতে আপনি দেশের সামনেও গর্ব করে বলবেন
ও আমার সন্তান। নাম্বার 4, যাই হোক আমি সবসময় তোমার পাশেই আছি। নিঃশর্ত ভরসার ভাষা দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি, তুমি যাই করো আমি সবসময় তোমার পাশে আছি। একজন শিশুর মনে যদি কোনো কথা সবচেয়ে বেশি ভরসা জাগায়, তা হলো এই একটা কথা। এই কথাটি তাকে শেখায়, জীবনে যাই হোক আমি একা না। সে যদি ভুল করে, শাসন করার আগে বলুন, আমি তোমার ভুলটা বুঝি, তবে আমি আছি তোমার পাশে। আমরা একসাথে ঠিক করব। সে যদি হেরে যায়, কাঁদে, ভয় পায়, তখন বলুন, আমি পাশে আছি, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। যদি সে কিছুর জন্য অপরাধ বোধে ভোগে, তাকে জড়িয়ে ধরুন আর বলুন, তুমি আমার সন্তান, আমি তোমার জন্য আছি সব সময়। এই কথাটা শুধু ভরসা নয়, এটা ভবিষ্যতের ভিত, কারণ এই বিশ্বাস তাকে একদিন একা পথ চলতে সাহস যোগাবে। নাম্বার 5, তোমার কথা আমার জন্য গুরুত্বপূর্ণ। সন্তানের অনুভূতির মূল্য দিন। একজন শিশু যখন কিছু বলতে চায়, অনেক সময় আমরা ব্যস্ত থাকি, মনোযোগ দেই না, অথবা বলি এখন না, পরে বল। এই না শব্দটা ধীরে ধীরে শিশুর ভেতর থেকে কথার ইচ্ছাই মেরে ফেলে দেয়। সে ভাবে আমার কথা কেউ শুনবে না, আমার অনুভব মূল্যহীন। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন, তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে সে শিখবে তার অনুভব, তার চিন্তা, তার ভয় সবই শ্রদ্ধার যোগ্য। এটি আপনার সন্তানের সাথে বন্ধুত্ব গড়তে সাহায্য করে। সে যখন যে কোনো ভুল বা সমস্যার সময় সবার আগে আপনার দিকে আসবে। তাকে যখন কেউ কষ্ট দেবে, সে জানবে আব্বু আম্মু শুনবে আমার কথা। শিশুরা যদি জানে তাদের কথা কেউ মন দিয়ে শোনে, তারা তখন মনের কথা চাপা রাখে না। মানসিকভাবে তারা হয়ে ওঠে অনেক বেশি সুস্থ ও আত্মবিশ্বাসী। নাম্বার 6, তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। সন্তানের একাকিত্ব দূর করুন। আজকাল অনেক শিশু একা হয়ে যাচ্ছে। বাসায় মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়া